আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে যে ব্যাগ এবং যে জিনিসগুলো লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে রেনু পোনা, যেগুলো আপনারা ছোট ডিম মাছ থেকে উৎপাদিত হয় সেই প্রসেস করাই হচ্ছে এখানে। এখান থেকে মূলত বাংলাদেশের 64টি জেলায় বিলীন হয়ে যায় এই মাছের রেনুগুলো। এবং আপনারা যারা ডিম পোনা নামে চিনে থাকেন, এটি হচ্ছে সেই কার্পো মাছের ডিম পোনা। তো যারা শুরু থেকে মাছ লালন পালন এবং চাষ করতে চান তারা অবশ্যই পুকুর পরিচর্যা সম্পর্কে, কি পুকুরে প্রয়োগ করলে আপনার মাছের ক্ষতি হবে কি হবে না সে সম্পর্কে অবশ্যই বিস্তারিত আমাদের কাছ থেকে সময় নিয়ে জেনে নেবেন। কারণ একটি মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনার প্রথম যে ধাপটি পড়ে সেটা হলো পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা আর পুকুর কিভাবে পরিচালনা করতে হয়। দর্শক, আপনার পুকুর যদি পরিচালনা সঠিক না হয় সেই ক্ষেত্রে যে কোনো মাছের পোনাই টিকবে না, সেটা ডিম পোনা হোক বা পোনা মাছই হোক। এই যে আপনারা যে রেনুগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে 2026 সালের যে কার্পো মাছের রেনু বা ডিম পোনাগুলো সেইগুলোই। এখান থেকে মূলত আজকে মাছগুলো চলে যাবে আমাদের কুমিল্লা, কারণ কুমিল্লার এক ফাটি আমাদেরকে ফোন দিয়ে তিনি অর্ডার করেছিলেন, তার অর্ডার অনুযায়ী এই মাছগুলো আজকে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি লক্ষ্য করেন যে এই ডিম পোনাগুলো কীভাবে চাষ করা হয় সেটার ক্ষেত্রে কিছু প্রসেসিং আপনাদেরকে বলতেই হয়। অবশ্যই আপনাকে ভালো মানের একটি পুকুর নিতে হবে। সেই পুকুরের চারপাশে যদি গাছপালা থাকে সেটাকে ছাটিয়ে নিতে হবে এবং খোলা জায়গায় হলে ভালো হয়, যেহেতু ডিম পোনা মাছের পুকুর। তো অবশ্যই সেই পুকুর হয়ে গেলে পুকুর প্রস্তুতি নেবেন, পুকুরের আগাছা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর করে পরিষ্কার করবেন। পুকুরে যে বেশি পরিমাণ কাদা থাকে কাদা কিছু উঠিয়ে নেবেন। সেই ক্ষেত্রে যদি মই দেওয়ার প্রয়োজন হয় কিছু মই টেনে নেবেন এবং অবশ্যই প্যাকটাকে একটু লেবেল করে নেবেন। তারপরে সমিথন আছে, তারপরে উস্তাদ ওষুধ আছে, এইগুলো কিছু ব্যবহার করতে হবে। আপনাকে কীটনাশক কিছু ব্যবহার করতে হবে, যেমন সার প্রয়োগ করতে হলে সার প্রয়োগ করতে হবে, মাটি বুঝে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। দেখা গেছে কিছু জায়গার মাটি ভালো আছে, প্যাক ভালো আছে, কিন্তু ওষুধ প্রয়োগ করার ফলে যে পোনাগুলো দেওয়া হয় সেগুলো মারা যায়। তো এই ভুলগুলো আমরা না করেই এই মাছগুলো আমরা চাষ করার সক্ষম হব এবং চেষ্টা করব, অগ্রসর হব। তো দর্শক, আমাদের কাছ থেকে ফোনে ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। আমাদের কাছ থেকে সরাসরি ফোনের মাধ্যমে আপনারা নাম্বারের মাধ্যমে জেনে নেবেন এবং আমরা 24 ঘন্টা ইমো লাইনেই রয়েছি।